আমরা কি আবারও সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? অন্ধকারে জগন্নাথপুর ১৩ ঘন্টার লোডশেডিং এ অচল জনজীবন। শেখ হাসিনা সরকারের ১০০% বিদ্যুতায়ন তবে কি ইতিহাসের পাতায় চলে যাচ্ছে? তারেক রহমানের ১৮ মাসে এই যে তারেক রহমানের শাসন সহ গত ১৮ মাসে বিদ্যুৎ খাতের এই যে মহাবিপর্যয়কে দেশকে আদিম যুগে কি ফিরিয়ে নিচ্ছে? ঈদ মৌসুমে ব্যবসায়ীদের মাথায় হাত, ইন্টারনেটের অভাবে বিচ্ছিন্ন বিশ্ব থেকে। দর্শক, আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে প্রতিটি ঘর আলোকিত থাকবে। কিন্তু আজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দিকে তাকিয়ে দেখুন, সেখানে আজ মানুষ আদিম যুগে ফিরে গিয়েছে। গত শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত টানা ১৩ ঘন্টা বিদ্যুৎ ছিল না। ভাবুন একবার, যে বাংলাদেশে একসময় ১০০% বিদ্যুতায়নের উৎসব হয়েছিল, সেই বাংলাদেশ আজ ১৩ ঘন্টা বিদ্যুৎ না থাকার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ পানির জন্য হাহাকার করছে। সাহারি আর ইফতারের সময় রোজাদাররা অন্ধকারে ধুঁকছে। আজ আমরা প্রশ্ন তুলব, কেন এই বিপর্যয়? কেন শেখ হাসিনা সরকারকে রেখে যাওয়া সেই আলোকিত বাংলাদেশ আজ ১৮ মাসের মাথায় অন্ধকারে ডুবে গেল? আজ আমরা জগন্নাথপুরের এই বিদ্যুৎ বিপর্যয়ে নেপথ্যে থাকা রাজনৈতিক এক বিধ্বংসী ময়নাতদন্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা সত্যের মুখোমুখি হব। দর্শক, একটা জগন্নাথপুরের উদাহরণ দিয়েই কিন্তু আসলে আসছে, কিন্তু এই ঘটনাটা কিন্তু পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে যে পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, আপনি ভাবতেই পারবেন না এখনো কিন্তু গরমের সময় আসেনি। তাহলে গরমের সময় ধরেন, আমি ঢাকার এবং চট্টগ্রাম বা রাজশাহী বিভিন্ন শহরগুলো বা সিটিগুলো যে আমি খবর নিয়েছি, দিনে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ যাচ্ছে, ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এই পরিস্থিতি এই সময় চলে আসছে। আর একটা জগন্নাথপুরের উদাহরণটা এখানে কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে এইটা একটা বড় উদাহরণ। জগন্নাথপুরের পৌর শহরে শামীম আহমেদ বা গৃহিণী সুফিয়া বেগমের মনের কষ্টের কথা ভাবুন। সুফিয়া বেগম বলছেন, ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, মোটর চলছে না বলেই পানি নেই। শামীম আহমেদ বলছেন, সামান্য ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ উধাও। ১৩-১৪ ঘন্টা বিদ্যুৎ না থাকা কি কোনো সভ্য দেশের লক্ষণ হতে পারে? আজ ব্যবসায়ীদের অবস্থা দেখুন। গার্মেন্টস ব্যবসায়ী কুদ্দুস মিয়ার কপালে আজ চিন্তার ভাঁজ। সামনে ঈদ, অথচ দোকানে আলো নেই। জেনারেটর চালিয়ে কতক্ষণ চলা যায়? এই বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, এটি একটি এলাকার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার নীল নকশা। যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন একটি উপজেলা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি কি উন্নয়ন, নাকি গত ১৮ মাসে আগে সেই স্থিতিশীলতার উপর ওঠার আঘাত? দর্শক, আমরা একটু রিপোর্টটা দেখে আসি। সমকালের রিপোর্ট যেটা বলছে, বিদ্যুৎ বিপর্যয়ে অচল জনজীবন। দেখেন কত ভয়ঙ্কর ব্যাপার। পুরো জনজীবনে এই যে মোমবাতির সেই কালচার, যেটা আমরা কিন্তু ২০০১ থেকে ২০০৬ সেই তারেক রহমান, সেই খালেদা জিয়া বিএনপি শাসন আমলে যেটা আমরা দেখেছিলাম, মানুষের বিদ্যুৎ বিভাগ প্রতি ১ ঘন্টা পরে ২ ঘন্টা লোডশেডিং করা হতো, ১ ঘন্টা পর পর ২ ঘন্টা লোডশেডিং করা হতো। এভাবেই কিন্তু চলতো। তাহলে এই যে আমাদের এখন প্রশ্ন, যে এই যে বিদ্যুৎ বিপর্যয় অতিষ্ঠ হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মানুষ গত কয়েকদিন ধরে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের ছন্দ হারিয়েছে তাদের স্বাভাবিক জীবন। এর মধ্যে শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত ১টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে গ্রামীণ ফোনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিঘ্নিত হয় ফোনের নেটওয়ার্কও। চিন্তা করেন কত ভয়ঙ্কর বিষয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বসতবাড়িতে মোটরের পানি তীব্র সংকট, এছাড়া বিদ্যুৎ নির্ভরশীল যন্ত্রগুলো কার্যক্রম ব্যাহত হচ্ছে। দর্শক, রিপোর্টটা আপনি দেখে নেবেন। আমি এই রিপোর্টের উপর যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি তথ্যগুলো অনুযায়ী কোথায় আমরা দাঁড়াচ্ছি সেটা একটু তুলে ধরতে চাচ্ছি। জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ সাহেব যা বলছেন তা শুনে আমাদের চোখ কপালে ওঠার মতো। তিনি স্বীকার করেছেন যে সিলেটের সামান্য ঝড় বৃষ্টি হলেই ৩৩,০০০ কেভি লাইনের ত্রুটি দেখা দেয়, কারণ সংযোগটি অনেক দূরবর্তী। কিন্তু সবচেয়ে বড় কথাটি তিনি এরপরই বলেছেন। প্রকৌশলী আজাদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, এই বিদ্যুৎ বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করেছিলেন শেখ হাসিনা সরকার। ১০০% মানুষের ঘরের বিদ্যুৎ দেওয়া ছিল তার অন্যতম বড় সফলতা। একজন সরকারি কর্মকর্তার কণ্ঠে যখন এই সত্য উচ্চারিত হয়, তখন বুঝতে হবে মাঠ পর্যায়ে অবস্থার কতটা শোচনীয়। তিনি আরো বলছেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ১৮ মাসে এই সেক্টরে কোনো উন্নয়ন হয়নি, অর্থাৎ আমরা ১৮ মাস ধরে শুধু পিছনের দিকে হাঁটছি। প্রকৌশলী আজাদের বক্তব্যের সূত্র ধরে আমরা যদি বিশ্লেষণ করি, তবে দেখা যায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে পুরোপুরি অবহেলা করছে বলেই আমরা মনে করছি। এবং গত ১৮ মাসে নতুন কোনো গ্রিড স্টেশনের কাজ হয়নি, পুরনো লাইনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যুৎ খাল হলো একটি দেশের লাইফ লাইন। যদি এই লাইফ লাইনটি ছিঁড়ে যায়, তবে দেশ এগোবে কিভাবে?
আমরা দেখছি বর্তমান সরকার কেবল রাজনৈতিক পুনর্বাসনে ব্যস্ত, অথচ সাধারণ মানুষের ঘরে আলো নেই। প্রকৌশলী আজাদ যে শঙ্কার কথা বলেছেন, বিদ্যুৎ বিপর্যয় আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে, সেটি এখন দেশের প্রতিটি মানুষের আশঙ্কা। তারেক রহমানের সরকারের এই উদ্দেশ্যনীয়তা কি তবে দেশকে দেউলিয়া করার পথে নিয়ে যাচ্ছে? সেই প্রশ্ন কিন্তু জনমনে উঠছে। আর জগন্নাথপুরে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে শেখ হাসিনা সরকার এই দেশের জন্য কি ছিল। শত প্রতিকূলতার মাঝেও যিনি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছেন, প্রতিটি ঘরে আলো পৌঁছে দিয়েছিলেন, আজ তার অনুপস্থিতি দেশ অন্ধকার। প্রকৌশলী আজাদের সেই কথাটি আমার কানে বাজছে। হয়তো একদিন এই দেশের মানুষই দেখা যাবে যে তাদের কথা অনুযায়ী যদি আমি বলি যে প্রকৌশলী আজাদের যে ভয়ঙ্কর উপস্থাপনা আমরা ধরি এবং জনগণের মধ্যে এর বিনিময়ে যদি ক্ষোভটা প্রতিফলিত হয়, তাহলে একদিন এদেশের মানুষই কিন্তু শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে। কেন আনবে? কারণ মানুষ শান্তি চায়, মানুষ অন্ধকার চায় না। আজ যখন ইফতারের সময় অন্ধকার বসে জগন্নাথপুরের রোজাদাররা চোখে জল ফেলে, তখন তারা স্বাভাবিকভাবে পিছনে সে আলোচিত বা আলোকিত দিনগুলো স্মরণ করে। এই যে হাহাকার, এই যে ক্ষোভ, এটি প্রমাণ করে যে বাংলাদেশে উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প ছিল না এবং নেই। 18 মাস আগে সেই উন্নয়নের গতি আজকে থমকে দাঁড়িয়েছে। জগন্নাথপুরে এই সমস্যাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটি ক্ষুদ্র রূপ। সিলেটের বড়কান্দি বিদ্যুৎ সংযোগ আসছে, পথে ত্রুটি দেখা দিচ্ছে, কিন্তু 18 মাসে কেন এই বিকল্প ব্যবস্থা করা হলো না? কেন জগন্নাথপুরের জন্য একটি আলাদা সাবস্টেশনের কাজ সম্পূর্ণ হলো না? কারণ বর্তমান প্রশাসনের কাছে জনগণের ভোগান্তি কোনো বিষয় নয়। তারা ব্যস্ত লুণ্ঠনে, ক্ষমতার দম্ভে। যদি তারা এই অবস্থায় চলতে থাকে, তবে 2026 সালের শেষ নাগাদ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে। তখন কেবল জগন্নাথপুর নয়, ঢাকা চট্টগ্রাম অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের এই বিদ্যুৎ খাতের ময়নাতদন্ত চলছে। আমরা এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে কি ধাবিত হচ্ছি? সেই প্রশ্ন কিন্তু জনমনে উঠছে। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, বিদ্যুৎ কেবল আলো দেয় না, বিদ্যুৎ একটি জাতির আশা দেয়। আর জগন্নাথপুরের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের যে ক্ষতি হচ্ছে, সুফিয়া বেগমদের যে কষ্ট হচ্ছে, এর দায় কার? প্রকৌশলী আজাদ সাহেবকে সাহসিকতার ধন্যবাদ জানাই যে তিনি সত্যটা বলতে পেরেছেন। শেখ হাসিনা সরকারের হাজারো সফলতার মধ্যে বিদ্যুৎ ছিল সেই মুকুটের উজ্জ্বল মণি। আজ সেই মণি চুরি হয়ে গেছে, আজ অন্ধকারে। প্রিয় দেশবাসী, আপনারা কি এখনো বিশ্বাস করেন গত 18 মাসের পরিবর্তন আপনাদের জীবনে কোনো কল্যাণ এনেছে? জগন্নাথপুরে এই অন্ধকার কি আমাদের সবার ভবিষ্যতের সংকেত নয়? আপনার মতামত আমাদেরকে জানাবেন। অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন। ভিডিওটি শেয়ার করে এই ব্যর্থতার কথা, সরকারের এই অযোগ্যতার কথা বিশ্বকে জানিয়ে দেবেন। সজাগ থাকুন, নিজের অধিকারের কথা বলতে শিখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।